হোক বা টেস্ট, ক্রিকেট দেখার সঙ্গে সঙ্গে তার ধারাভাষ্যটাও গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। আর ধারাভাষ্য না শুনলে ক্রিকেটটা সম্পূর্ণ হয় না। আর এখানেই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে ধারাভাষ্যকর। সময় যত এগিয়েছে অনেকে ধারাভাষ্য করেছেন, এদের মধ্যে বেশিরভাগই প্রাক্তন ক্রিকেটার। তবে এই প্রাক্তন ক্রিকেটারদের ভিড়ে যিনি নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি হর্ষ ভোগলে, যাকে ভয়েস অফ ক্রিকেট অর্থাৎ ক্রিকেটের স্বর বলা হয়। মাত্র 19 বছর বয়সে অল ইন্ডিয়া রেডিওতে একজন ধারাভাষ্যকার হিসাবে কর্মজীবন শুরু করেন হর্ষ ভোগলে। 1991 সালে প্রথম ভারতীয় হিসাবে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের ধারাভাষ্যকারদের দলে জায়গা করে নেন। যারা ক্রিকেট খেলা টেলিভিশনে নিত্য দেখেন তাদের কাছে হর্ষ ভোগলের কণ্ঠ অপরিচিত নয়। ম্যাচের মধ্যে ধারাভাষ্য হোক বা ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অথবা ম্যাচের আগে পিচ থেকে সম্ভাব্য একাদশ নিয়ে বিশ্লেষণ, সবেতেই তিনি রয়েছেন। নিজে কোনো দিন ক্রিকেট না খেলেও